রিচ অ্যান্ড স্মার্ট হতে কে না চায়? আই এম শিওর সবাই চায়। বাট কি একটা পাওয়ারফুল হ্যাবিট আছে যেটা ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল লোকরা ফলো করে। জেফ বেজস থেকে ইলন মাস্ক থেকে ওয়ারেন বাফেট, বিল গেটস, প্রত্যেকের সেই মোস্ট কমন বাট পাওয়ারফুল হ্যাবিটটা কি? রিডিং। তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে যাও, তুমি যদি স্মার্ট হতে যাও, তুমি যদি সাকসেস পেতে যাও, তাহলে একটা জিনিস তো শিওর, তোমাকে রিডিংকে তোমার ডেইলি লাইফে ইনক্লুড করতেই হবে। সো আজকের এই ভিডিওটা তোমরা যা শিখবে বিলিয়নিয়ার্সরা কেন রিড করে, কিভাবে রিডিং তোমার ব্রেনকে বুস্ট করতে পারে, কিভাবে রিডিং তোমার ইংলিশ ফ্লুয়েন্সি ডেভেলপ করতে অ্যান্ড ভোকাবুলারি বাড়াতে হেল্প করবে, কিভাবে রিড করলে তুমি ইংলিশে আরো কনফিডেন্ট হয়ে উঠতে পারবে। সো ভিডিওটা পুরো দেখো, একটাও পয়েন্ট মিস করলে কিন্তু পিছিয়ে যাবে। ফার্স্ট, হাউ রিডিং হেল্পস ইউ সাকসিড। বিলিয়নিয়ার্সদের একটা কমন রুল আছে, যত বেশি তুমি জানবে তত বেশি তুমি আর্ন করতে পারবে। স্টাডি বলে বিল গেটস প্রতি বছর প্রায় 50টা বই শেষ করে। ওয়ারেন বাফেট তার দিনের 80% টাইম দেয় জাস্ট রিডিং এ। ইলন মাস্ক পুরো রকেটারি শিখেছে জাস্ট বাই রিডিং বুকস। বাট এখন তুমি বলতে পারো, ব্রো আমি তো বিলিয়নিয়ার হতেই চাই না। ওকে, স্মার্ট তো হতে চাও। দেখো, রিডিং করলে তুমি অন্য লোকের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু জানার সুযোগ পাবে। রিডিং করলে তুমি আরো বেটার ডিসিশন মেকার হবে। রিডিং তোমাকে ফিনান্সিয়ালিও অনেক স্মার্ট বানিয়ে দেবে। আমি নিজে একজন এডুকেটর অ্যান্ড তোমাদের একটা গল্প শেয়ার করছি। যেসব স্টুডেন্টসরা ডেলি রিড করা স্টার্ট করেছে, নট অনলি তারা ইংলিশে আরো বেটার হয়ে উঠেছে, ইনফ্যাক্ট তাদের থিঙ্কিং এবিলিটিও অনেক গ্রো করেছে। সেকেন্ড, ওয়াই রিডিং মেক্স ইউ শার্পার। তুমি কি জানো, রিডিং লিটারালি তোমার ব্রেনকে চেঞ্জ করে। সায়েন্স বলে ডেইলি রিডিং আমাদের ব্রেনের মধ্যে অনেক নতুন নতুন নিউরাল কানেকশন ক্রিয়েট করে। এটা আমাদের মেমোরি বুস্ট করতে হেল্প করে, অ্যাজ ওয়েল আমাদের স্ট্রেসকে অনেক কমিয়ে দেয়। স্টাডি এটা বলে যারা ডেইলি রিড করে বয়সকালে তাদের অ্যালজাইমার, ডিমেনশিয়ার মতো সিরিয়াস ডিজিজ হওয়ার প্রবাবিলিটি 32% কমে যায়। মানে তুমি যদি ব্রেনকে শার্প রাখতে চাও অ্যান্ড ব্রেনের যত্ন নিতে চাও, তাহলে রিডিং নন নেগোশিয়েবল। থার্ড, why reading helps you to speak better. Admit it or not, জব ইন্টারভিউ থেকে বিজনেস ডিল, প্রত্যেকটা জায়গায় যদি ইংলিশে তুমি বেটার কমিউনিকেট করতে না পারো তাহলে প্রচন্ড প্রবলেম কি হতে পারে, তুমি অনেক কিছু জানো বাট ইংলিশে ভালো মতো এক্সপ্রেস করতে পারছো না। অ্যান্ড যেহেতু ইংলিশে তুমি কনফিডেন্টলি কিছু বলতে পারছো না, তাই তোমার কনফিডেন্স আস্তে আস্তে কমে যাচ্ছে। সলিউশন, ডেইলি রিড করলে অনেক নতুন ওয়ার্ডস শিখবে, তোমার সেন্টেন্স স্ট্রাকচারিং অটোমেটিক্যালি ঠিক হতে থাকবে, অ্যান্ড নট অনলি দ্যাট, তোমার প্রোনাউন্সিয়েশনও বেটার হবে। একটা ইজি ট্রিক শেয়ার করি, যখনই যে কোনো কিছু পড়বে চেষ্টা করো লাউডলি সেটাকে পড়ার। এটা নট অনলি তোমার প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করবে, তোমাকে ফ্লুয়েন্ট বানাবে, অ্যান্ড তার সাথে সাথে তোমাকে ইংলিশে অনেক বেশি কনফিডেন্ট করে তুলবে। ফোর্থ, দ্য ফাস্টেস্ট ওয়ে টু ইমপ্রুভ। তুমি কি জানো, তুমি যদি ডেইলি জাস্ট 10 মিনিটস রিড করো তাহলে বছরে তুমি 4000 to 5000 নিউ ওয়ার্ডস শিখতে পারবে। অ্যান্ড এটার জন্য স্মার্ট টেকনিক, স্টেপ 1, যাই পড়ছো তার থেকে নতুন 5টা ওয়ার্ডস লিখে রাখো। স্টেপ 2, যেই 5টা ওয়ার্ডস লিখলে সেগুলো দিয়ে নিজের মতো সেন্টেন্স ক্রিয়েট করো। স্টেপ 3, যেই সেন্টেন্সগুলো ক্রিয়েট করলে সেগুলো একবার লাউডলি বলো। আমি আমার স্টুডেন্টসের সাথে এই মেথড শেয়ার করেছি অ্যান্ড মাত্র 3 মাসের মধ্যে ওদের ভোকাবুলারি যথেষ্ট ইমপ্রুভ করেছে। ফিফথ, হাউ টু মাস্টার ইংলিশ। কখনো ভেবে দেখেছো তুমি এত ফ্লুয়েন্ট বেঙ্গলি স্পিকার হয়ে উঠলে কি করে? তুমি কি ছোট থেকেই জন্মের পরই এত সুন্দরভাবে বাংলায় কথা বলা শুরু করে দিয়েছিলে? নো। আনসার, যত বেশি বেঙ্গলি পড়েছো তত বেশি বেঙ্গলিতে ফ্লুয়েন্ট হয়ে উঠেছো। সিমিলারলি যত বেশি ইংলিশ পড়বে তত বেশি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবে অ্যান্ড ইভেনচুয়ালি তুমি মাস্টার হয়ে যাবে একদিন এই ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, বাট তাহলে স্টার্ট করবো কি করে? খুব ইজি। ফার্স্ট, স্টার্ট উইথ শর্ট আর্টিকেলস। Second, then move to comics and storybooks. Third, then move to newspapers and novels. Fourth, use subtitles while watching movies. দেখো, খুব সিম্পল রুল, যত বেশি এক্সপোজার তত বেশি ফ্লুয়েন্সি। দেখো, এই পুরো ভিডিওটায় একটা ক্লিয়ার মেসেজ আছে, দ্যাট ইজ রিডিং ইজ নট অপশনাল, ইট ইজ ম্যান্ডেটরি। তুমি যদি সাকসেসফুল হতে চাও, তুমি যদি স্মার্ট হতে চাও, তুমি যদি তোমার ইংলিশ ইমপ্রুভ করতে চাও, তাহলে রিডিংকে তোমার ডেইলি লাইফে ইনক্লুড করতেই হবে। তাই আজ থেকেই নতুন একটা বই পড়া স্টার্ট করো। কমেন্ট করে জানাও লাস্ট কবে ইংলিশে কোনো কিছু পড়েছিলে। এন্ড এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।